হজরত হাসান ইবনে আলী রাজিয়াল্লাহু আনহু এর খিলাফত ও শান্তির গল্প। হজরত আলী মুর্তাজা রাজিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর হজরত হাসান ইবনে আলী রাজিয়াল্লাহ আনহু কুফায় ইসলামের পঞ্চম খলিফা হন। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের নাতি। তিনি হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এবং হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহু বড় ছেলে ছিলেন। তার খিলাফত কাল ছিল খুব অল্প সময়ের জন্য, কিন্তু তিনি শান্তির জন্য একটি বিশাল কোরবানি বা ত্যাগ স্বীকার করেছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে মুসলমানদের মিলনের জন্য নিজের স্বার্থ ত্যাগ করা কতটা মহৎ কাজ। হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এর ইন্তেকালের পর কুফার মানুষ হজরত হাসান রাজিয়াল্লাহ আনহুকে খলিফা হিসেবে মেনে নিলেন। হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু মসজিদে দাঁড়িয়ে বললেন যে তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী মুসলমানদের পথ দেখাবেন। তিনি ছিলেন অনেক বিনয়ী, বুদ্ধিমান এবং দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তার ভাই হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহুকে খুব ভালোবাসতেন এবং বলতেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। কিন্তু হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু এর খিলাফতের শুরুতে একটি সমস্যা দেখা দিল। সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহু চাইলেন তিনি মুসলমানদের নেতা হবেন। তিনি সিরিয়ায় একটি বিশাল বাহিনী তৈরি করলেন। হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু ও কুফায় একটি সৈন্যদল তৈরি করলেন। দুই পক্ষ যুদ্ধের জন্য তৈরি ছিল, কিন্তু হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু জানতেন যে যুদ্ধ হলে অনেক মুসলমান মারা যাবেন, তাই তিনি শান্তির পথ বেছে নিলেন। হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর সাথে একটি শান্তি চুক্তি করলেন। তিনি বললেন যে মুসলমানদের মধ্যে ঝগড়া থামাতে তিনি খিলাফত ছেড়ে দেবেন। চুক্তির শর্ত ছিল যে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু খলিফা হবেন, কিন্তু তিনি কাউকে পরের খলিফা বানিয়ে যেতে পারবেন না। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এর পর খিলাফত আবার হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু এর কাছে ফিরে আসবে, অথবা মুসলমানদের পরামর্শে ঠিক করা হবে। এই চুক্তির পর হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু খিলাফত ছেড়ে মদিনা শরীফে চলে গেলেন। কিছু মানুষ হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু এর এই সিদ্ধান্তে কিছুটা মন খারাপ করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন, আপনি কেন খিলাফত ছেড়ে দিলেন? হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু বললেন, আল্লাহ চান যেন আমরা মিলেমিশে থাকি। তাঁর এই ত্যাগের কারণে মুসলমানদের মধ্যে একটি বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ থেমে গেল। এরপর তিনি মদিনায় শান্তিতে বাস করতে লাগলেন। তিনি কুরআন পড়তেন, নামাজ পড়তেন এবং মানুষকে ইসলামের শিক্ষা দিতেন। হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু এর জীবনের শেষ সময়টি ছিল খুব কষ্টের। ইতিহাস অনুযায়ী তাকে বিষ দেওয়া হয়েছিল, যার ফলে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং মদিনা শরীফে ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু এর খিলাফত ত্যাগ ছিল ইসলামের জন্য এক মহান কোরবানি। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। এই গল্প আমাদের শেখায় যে শান্তি এবং ঐক্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গল্পের শিক্ষা, হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন যে মানুষের জীবন বাঁচানো এবং সবার মধ্যে শান্তি বজায় রাখা হলো সবচেয়ে বড় কাজ।